আপনি কি এটা ভেবে দেখেছেন কেন এ স্টুডেন্টরা ভবিষ্যতে বেশিরভাগ সময়ই সি স্টুডেন্টের কাছে কাজ করে? এ স্টুডেন্টরা তো প্রচুর হার্ডওয়ার্ক করে সারা বছর পড়ে, তবে ওরা এক্সামে এ পায়। তাহলে কেন এ স্টুডেন্টরা যে কোম্পানিতে জব করে সেখানকার মালিক স্কুল বা কলেজে সি পেত? আজ এই ভিডিওতে আমি বলবো কেন ভবিষ্যতে সি স্টুডেন্টরা এ স্টুডেন্টদের থেকে আগে চলে যায়। এই ভিডিওতে আমি রবার্ট কিওসাকির বই হোয়াই এ স্টুডেন্ট ওয়ার্ক ফর সি স্টুডেন্টের কিছু পয়েন্ট বলবো। নাম্বার 1, রবার্ট বলেন, আমাদের স্কুলে শেখানো হতো যে টাকা খারাপ জিনিস, টাকা আমাদের খারাপ করে দেয়, যেটা এ স্টুডেন্টরা বিশ্বাস করে নেয়। কিন্তু টাকা কোনো খারাপ জিনিস নয়। টাকা মানে হলো পাওয়ার। আপনার কাছে যত টাকা থাকবে আপনার পাওয়ার তত বেড়ে যাবে। এবারে সেই পাওয়ারের কেউ ভালো ব্যবহার করে, আবার কেউ খারাপ ব্যবহার করে। এমন অনেক এক্সাম্পল আছে যারা টাকার ব্যবহার করে প্রচুর মানুষের সাহায্য করে, যেমন রতন টাটা, ওয়ারেন বাফেট, বিল গেটস এবং আরো অনেকে। নাম্বার 2, আমাদের স্কুলে শেখানো হয় যে টাকা ধার নেওয়া খারাপ জিনিস, কিন্তু এটা ভুল কথা। আসলে ঋণ বা লোন দুই ধরনের, ব্যাড লোন এবং গুড লোন। ব্যাড লোন মানে লোনের টাকা যদি এমন লাইবিলিটি কেনার জন্য নেওয়া হয় যার কারণে মাসে মাসে টাকা খরচা হবে সেটার ওপর, তাহলে সেটা ব্যাড লোন। যেমন প্রাইভেট গাড়ি কেনার জন্য, ফোন কেনার জন্য এবং আরো অনেক কিছু। এবং গুড লোন মানে লোনের টাকা নিয়ে যদি অ্যাসেট বানানো হয় যা মাসে মাসে টাকা ইনকাম করে দেবে, তাহলে সেটা গুড লোন। যেমন গাড়ি কিনে ভাড়ায় দেওয়া, জায়গা কিনে ভাড়ায় দেওয়া, বিজনেসে ইনভেস্ট করা ইত্যাদি। রবার্ট কিওসাকি তার প্রথম প্রপার্টি লোনের টাকায় নিয়েছিল এবং সেই প্রপার্টি থেকে যা ইনকাম আসছিল সেটা তার লোনের মাসিক ইনস্টলমেন্টের থেকে $25 বেশি, যেই কারণে রবার্টের প্রতি মাসে $25 করে লাভ হতো। এবং রবার্ট বলেন, যখন আমার লোনের পুরো টাকা আমি শোধ করে দিয়েছিলাম সেদিন থেকে ওই প্রপার্টি আমার জন্য প্রচুর টাকা ইনকাম করে দিত। এটাও একটা গুড লোনের উদাহরণ। নাম্বার 3, রবার্ট কিওসাকি বলেন 3 ধরনের এডুকেশন হয়: একাডেমিক এডুকেশন, প্রফেশনাল এডুকেশন এবং ফাইন্যান্সিয়াল এডুকেশন। যেখানে আমরা লেখাপড়া শিখি, অঙ্ক করা শিখি, যা জীবনে চলার জন্য খুবই জরুরি। এটা হলো একাডেমিক এডুকেশন। তারপর আসে প্রফেশনাল এডুকেশন। এখানে আমরা একটি স্কিল শিখি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার ইত্যাদি। এখানে এ গ্রেডের স্টুডেন্টগুলো বেশি আসে। কিন্তু স্কুলে আর এক ধরনের এডুকেশন নেই, সেটা হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন। টপাররা একাডেমিক এবং প্রফেশনাল এডুকেশনে খুব ভালো হয়, কারণ স্কুলে এই দুটোই পড়ানো হয়। কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন স্কুলে কখনো পড়ানো হয় না, যেই কারণে টপাররা টাকার খেলা কখনোই বুঝতে পারে না। লাস্টে এরা সি স্টুডেন্টদের কাছে কাজ করে। ধনী হতে গেলে ফাইন্যান্সিয়াল এডুকেশন দরকার। রবার্ট কিওসাকিও একটা সি স্টুডেন্ট, কিন্তু রবার্টের কাছে ফাইন্যান্সিয়াল এডুকেশন ছিল। রবার্ট কিওসাকি যখন তার প্রথম বই রিচ ড্যাড পুর ড্যাড লিখেছিল, তখন তার বই কোনো পাবলিশার বইটাকে পাবলিশ করছিল না। কোনো পাবলিশার এটাও বলেছিল যে বইটা বাজে, কিছু বোঝা যাচ্ছে না। তারপর 1997 সালে এই বইটি রবার্ট নিজে পাবলিশ করে। তারপর এই বইটি প্রচুর ফেমাস হয়ে যায় টপ ফাইন্যান্সিয়াল বই হিসাবে এবং 33 মিলিয়নের বেশি বিক্রিও হয়। তারপর রবার্ট বলল, এই পাবলিশারগুলো আমার বই পাবলিশ করলো না কারণ এরা এ স্টুডেন্ট ছিল। এই 3টে পয়েন্ট ফের বুঝে নেওয়া যাক। নাম্বার 1, টাকা খারাপও নয় ভালোও নয়। টাকা মানে পাওয়ার। আপনার মনে যদি খারাপ চিন্তা থাকে তাহলে টাকা সেটাকে বাস্তবে পরিণত করবে, এবং আপনার মনে যদি ভালো চিন্তা থাকে তাহলে সেটাও বাস্তবে পরিণত করতে পারে টাকা। আপনি যদি দান করতে চান বা কারোর ভালো করতে চান তাহলে আগে টাকা দরকার। টাকা শুধু আপনার ভাবনাকে বাস্তবে পরিণত করে। নাম্বার 2, ব্যাড লোন সেটা যেই লোনের টাকা ব্যবহার করে আপনি এমন জিনিস কিনলেন যেটার জন্য মাসে মাসে বা কিছুদিন পর পর আপনার টাকা খরচা হচ্ছে। এবং গুড লোন সেটা যে লোনের টাকা ব্যবহার করে আপনি এমন জিনিস কিনলেন যেই জিনিসটা আপনাকে প্রতি মাসে টাকা ইনকাম করে দেয়। নাম্বার 3, একাডেমিক এবং প্রফেশনাল এডুকেশন ছাড়াও আরেক ধরনের এডুকেশন আছে যেটাকে ফাইন্যান্সিয়াল এডুকেশন বলে, যা কখনো স্কুল বা কলেজে শেখানো হয় না। কেউ যদি একাডেমিক এবং প্রফেশনাল দুটোতেই খুব ভালো হয় তাহলেও সে ধনী হতে পারবে না যদি তার কাছে ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকে। ধনী হওয়ার জন্য ফাইন্যান্সিয়াল এডুকেশন খুবই জরুরি। এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।